রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরে এখনো যারা অপেক্ষা করতেছে, আমরা একটু সহযোগিতা করব, এদেরকে নিয়ে আসবো। রাজি আছি না নাই? আমার পর্দার আড়ালের মা বোনেরা, কানটা লাগাইয়া শোনো গো মা, যদি তুমি তোমার ভাইকে, বাবাকে, বন্ধুকে, তুমি তোমার আত্মীয় স্বজনকে, ফুরুজ যারা বাড়িতে আছে, এদেরকে যদি একটু বুঝাইয়া বলতে পারো, সুদূর ঢাকা থেকে শাহ আলম জেহাদি তোমাদের বৈরাগী গাঁয়ে এসেছে, এত কষ্ট করে সারাদিন জার্নি করে এসেছে, কিছু তোমাদেরকে বলবে। আর তুমি যদি কম্বলের নিচে শুয়ে থাকো, তুমি যদি লেফের নিচে শুয়ে থাকো, কার কাছে হুজুর বর্ণনা দিবে? মাগো মা, যদি একটু বুঝাইয়া বলে আমার ভাইকে মাহফিলে পাঠাইতে পারো, ওই ভাই মাহফিলে আসলে যেই সওয়াব হবে গো মা, তোমার আমলনামায় সেই একে সওয়াব লেখা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য আমার যুবক বন্ধুরা, মোহাব্বতের একটা আওয়াজ চাই, দিতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আমি বলবো, আপনারা আমার সঙ্গে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। দূর মিয়া, আওয়াজ হয় নাকি? আমি একটা পরীক্ষা করব আপনাদেরকে। ও আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, আমাদের চেয়ারম্যান সাহেব না, আমাদের চেয়ারম্যান সাহেবের বরাবরে যারা আছেন, এই দিকে এক ভাগ, এই দিকে এক ভাগ, একটা ইমানিয়তের পরীক্ষা হবে। আপনারা চুপ থাকবেন, আপনারা আওয়াজ দিবেন, দেখি কার আওয়াজ কতটুকু। নারায়ে তাকবীর। এবার আপনারা চুপ থাকেন, আপনারা একটু আওয়াজ দিবেন, দেখি কোন পাশে যুবক বেশি। নারায়ে তাকবীর। এরা গোল্ডেন প্লাস পেয়েছে, এরা এই প্লাস পেয়েছে। এবার আমরা সবাই যদি ভলিউমটা আরো বাড়াইয়া দেই, অসুবিধা হবে? অসুবিধা হবে? এবার সবাই দেখছেন লোকজন ঢুকতেছে, তাড়াতাড়ি আসো। এই সিন্নিওয়ালা কই? একটা সিন্নি খান, যে এখানে এসে ফানে রাখো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, হায়াতুন নবীর আলো, নূর নবীজির আলো, দয়াল নবী যেখানে, নামাজ রোজা যেখানে। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটু হলো দেখবেন উপকার হইছে, একটু পরে প্রমাণ পাইবেন। কথা কোন ঠিক কিনা? দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাহিরে মানুষ আছে এখনো, ওই সিন্নি আনলে সব চলে আসবে, আমি জানি তো। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, ভূমির দিকে না গিয়ে আমি শেষ চেয়ারম্যান সাহেবকে উপস্থিত রেখে, নেতা কর্মীদেরকে হাজির রেখে, কমিটির ভাইদেরকে উপস্থিত রেখে আপনাদেরকে সামনে নিয়ে আলোচনাতে চলে যাচ্ছি। অসুবিধা হবে? অসুবিধা হবে? কিছু আমলের কথা বলবো, কিছু নবীর প্রেমের কথা বলবো, কিছু আমলের কথা বলবো, কিছু আখিরাতের কথা বলবো। রাজি আছি না নাই? একটু আগে যে দুরূদ শরীফ পড়েছেন, ও আমার বন্ধুরা, আমরা সবাই ইমানদার মুসলমান, কিন্তু দুরুদের আওয়াজটা বেশি একটা ভালো লাগে না। কেন লাগে না জানেননি? আমরা তো দুরুদ পড়তে মজা পাই না, ইবাদত করতে মজা পাই না, নামাজ পড়তে ভালো লাগে না, এই জন্য আমরা ইবাদতে মজা পাই না। কথা কোন ঠিক কিনা? ও যুব সমাজের ভাইয়েরা, জীবনে যা আমল করেছি আর করব, কোন আমলটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কেউ কি বলতে পারবেন? বলতে পারবেন? কেউ আমরা বলতে পারবো না কোন আমলটা কবুল হয়েছে আল্লাহর দরবারে। কিন্তু আমি শাহ আলম জেহাদি একটা থিওরি দিয়ে যাচ্ছি রে ভাই, কোন ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে। হুজুর আমি কেমনে বুঝবো? হ্যাঁ, আপনি বুঝতে পারবেন যে ইবাদত করতে আপনার কাছে মহব্বত লাগে, যে ইবাদত করতে আপনার কাছে ভালো লাগে। আপনি যদি মনে করেন
আমি কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াত আমি মজা পাইতেছি, আমি নামাজ পড়তেছি, নামাজ পড়তে আমার কাছে ভালো লাগে, আমি দুরূদ শরীফ পড়তেছি, আমার কাছে মহব্বত লাগে। যেই ইবাদতে মজা লাগবে, মহব্বত লাগবে, মায়া লাগবে, মনে মনে একটা চিন্তা রাখো, ওই ইবাদতটা মালিকের দরবারে সরাসরি কবুল হয়ে যাইতেছে। মহব্বত ছাড়া ইবাদতের কোনো দাম নাই। আমরা চাইতে জানি না, এই জন্য আমরা পাই না। আমরা ইবাদত করতে জানি না, এই জন্য ইবাদতের মজা পাই না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর একজন ওলি, তার নাম ছিল শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি। শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহি আলাইহি কত বড় নবীর আশিক ছিলেন, কত বড় নবীর পাগল ছিলেন, কত বড় নবীর দেওয়ানা ছিলেন। ও শাহজালালের উত্তরসূরিরা, মনোযোগ দিয়ে শুনে যাও। সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি জীবনে কোনোদিন নামাজ বাদ দেয় না, রোজা বাদ দেয় না, আল্লাহর হুকুমগুলো আদায় করে, সর্বক্ষণ সব সময়ে গুনগুন গুনগুন করে নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি পড়ে? কি পড়ে? দুরূদ শরীফ পড়ে। আমার বন্ধুরে, একদিন দুরূদ শরীফ পড়তে 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 ভিতরে অন্তরে একটা জিদ ধরলেন আর ডাক দিলেন, নবীজি ও মায়ের নবী গো, আমি তো সব সময় আপনার দুরূদ শরীফ পড়ি নবী গো, কিন্তু যার উপরে দুরূদ শরীফ পড়ি তাকে একবারও দেখলাম না। যার আমি পাগল, আমি যার জন্য দেওয়ানা, আমি যার আশিক, আমি যার জন্য পাগল, ওই নবীকে একবারও দেখলাম না। এই জীবনের মূল্য কি? এই জীবনের দাম কি? আমাদের সমাজে একটা কথা আছে রে, যাকে জীবনে দেখি নাই সে বড় সুন্দরী। ঠিক কিনা? যাকে জীবনে দেখি নাই সে বড় সুন্দরী, যার পাক জীবনে খাই নাই সে বড় রান্ধুনি। কথা কোন ঠিক কিনা? সুফি ফতেহ আলী ওয়াইসি মনে মনে ভাবলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে তো আর ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমি আপনাকে না দেখে আপনার প্রেমে দুরূদ শরীফ পড়ি। নবী গো, যদি একটা বার জীবনের জন্য পাইতাম, আমার জীবনটা সার্থক হয়ে যাইত। মনের সঙ্গে, নিজের নফসের সঙ্গে জিদ ধরে বললেন, যদি আজকে আমি নবী না দেখি, আমি নদীর পারে গিয়ে দাঁড়াইব। দুই টুকরা রশি নিয়ে নদীর পারে গিয়ে দাঁড়াইলেন, হাত বাঁধবে, পাও বাঁধবে। নবী গো, যদি আপনাকে না দেখি গো, আপনার বিরহ বেদনায় হাত পাও বেঁধে আমি সাগরে ঝাঁপ দিব, নদীতে ঝাঁপ দিব, এই জীবন রাখবো না আপনি নবী বিহনে। এই জিদ ধরে দুরূদ শরীফ পড়ে আর নবীকে ডাক দিতেছে, ঘুমায়া গেছে রে, ঘুমের ঘরে আমার দয়াল নবী হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার। আমার নবী হাজির হইয়া গেলেন। ফতেহ আলী ওয়াইসিকে বললেন, ও সুফি ফতেহ আলী ওয়াইসি রে, পাগলামি করো না, পাগলামি করো না, আমি নবী তোমাকে দেখা দেওয়ার জন্য চলে এসেছি। তুমি জানো নি আমার যে উম্মত আমার উপরে দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা আমার কাছে নিয়ে পৌঁছায়া দেয়। আরেক হাদিসে এসেছে, নবী বলেন, আমি নবীর নিজ কান মুবারকের রওজা থেকে শুনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে কয়েক প্রকারের উম্মত আছে। এমন উম্মত আছে যারা দুরূদ শরীফ পড়লে ফেরেশতারা আমার কাছে পৌঁছায়া দেয়। আরেক প্রকারের উম্মত আছে, এরা দুরূদ শরীফ পড়লে আমি নিজ কান মুবারকে শুনতে পাই, যার প্রেম যতটুকু। আরেক প্রকারের আশিক আছে, এরা দুরূদ শরীফ পড়লে রে আমি নবী নিজে এসে এদের সঙ্গে আমার দিদার দিয়া দে। ফতেহ আলী রে,
পাগলামি করো না, নদীর পারে আর দাঁড়াইয়া থাইকো না, বাড়িতে ফিরে চলে যাও। আমি তো এসেছি তোমাকে দেখা দিয়েছি নবী গো, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। নবীজি কথা দেন গো নবী, প্রত্যেক দিন আমি ফতে আলীর সঙ্গে দেখা দিতে হবে। আল্লাহ নবী বলেন, ও ফতে আলী ওয়াইসি, আমি নবী ওয়াদা দিয়া গেলাম প্রতি বছরে একবার আমি তোমার সঙ্গে দেখা দিব। বৈরাগী গায়ের মানুষেরা, বিশ্বনাথের মানুষেরা মদিনা যাইতে টাকা লাগে, ভিসা লাগে, পাসপোর্ট লাগে, পারমিশন লাগে, কথা কোন ঠিক না? কিন্তু বন্ধু মনে রাখবে, আমি যাইতে পারি না, গরিব মানুষ, টাকা লাগবে, ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, কিন্তু আমার নবী আসতে পারমিশন লাগে না, নবী আসতে তো টাকা লাগে না, ভিসা লাগে না। তুমি যদি আশিকে রাসূল হও, নবীর আদর্শের সৈনিক হও, নবীর সুন্নতের তাবেদারি হও, নবীর প্রেম জীবনটাকে কোরবান করে দাও, তোমার ভাঙ্গা ঘরে রে আমার মদিনার নবী আসতে পারে। বিশ্বাস আছে না নাই? হাত উঠে দেখাই আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে, আমিন বলেন। ফতে আলী ওয়াইসি বাড়িতে চলে যাও। না নবী গো, আমি যাব না, আমি যাব না। ফতে আলী রে যা যা, 6 মাস পর পরে একবারে দেখা দিব, বছরে 2 বার। নবী গো, বাকি 6 মাস আমি কিভাবে থাকবো? বছরে একবারে দেখা দিবেন, বাকি 11টা মাস আমি কিভাবে থাকবো? ফতে আলী রে পাগলামি করো না, বাড়িতে যাও, 6 মাস পর পরে দেখা দিব। নবী গো, বাকি 5টা মাস আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? ফতে আলী রে 1 মাস পর পরে দেখা দিও। নবী গো, বাকি 29 দিন আমি কিভাবে থাকবো? এর ফতে আলী, তাহলে তুমি কি চাও, কি বলো? নবী গো, আমি বলতে চাই, যখনই আমি আপনার নামের দুরূদ শরীফ পড়ব গো, তখনই আপনি মদিনার নবী, আমি ফতে আলীর সামনে থাকতে হবে। আল্লাহ নবী বলেন, ও সুফি ফতে আলী ওয়াইসি, যাও যাও, পারমিশন দিয়া দিলাম, যখনই তুমি আমাকে স্মরণ করবে, যখনই আমার উপরে দুরূদ শরীফ পড়বে, আমাকে স্মরণ করবে, সঙ্গে সঙ্গে আমার দিদার তোমার নসিব হয়ে যাবে। এই জন্য সুফি ফতে আলী ওয়াইসির জীবনে খুলে দেখবেন, ওনাকে রাসূলুল্লাহ বলা হয়। যখনই তিনি দুরূদ শরীফ পড়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতেন, ঠিক অমনি ভাবে নবীর জিয়ারত ওনার নসিব হয়ে যাইত। আমরা যদি এমন ভাবে আশিক হইয়া দুরূদ শরীফ পড়তে পারি রে, মরার আগে একবার হলেও ওই মদিনার নবীকে পাওয়া যাবে কি যাবে না? আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, নবী গো, তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো, তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? একটু মোহাব্বতের জবানটা খুলে আমার সঙ্গে বলুন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني
ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহকে রোজা রাজি করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আমরা তো রিজিকের পিছে দৌড়াই, এই জন্য রিজিক আমাদেরকে দেখলে ভয় পাই। যদি আমরা সত্যিকার ভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথের দিকে দৌড়াতাম, রিজিক আমাদেরকে তালাশ করতো। কথা কথা ঠিক কিনা? আমরা হইলাম দুনিয়ামুখী, আমরা হইলাম রিজিকের দিকে দৌড়াই। কার রিজিকে আঘাত দিতে পারবো, কাকে ঠকাইতে পারবো, কাকে আমরা মারতে পারবো, কাকে আমরা ঠকাইতে পারবো, আমাদের চিন্তা ধারণা হচ্ছে ওদিকে। কথা কোন ঠিক কিনা? আমরা রিজিকের পিছে দৌড়াই, রিজিক আমাদেরকে ছেড়ে অন্য রাস্তায় চলে যায়। যদি আমরা মালিকের হুকুমের তাবেদারি হতাম, যদি আমরা নবীর আদর্শের সৈনিক হতাম, রিজিকের পিছে দৌড়াইতে হতো না, রিজিক আমাদের পিছে দৌড়াইতো। ঠিক কি না? আমার বন্ধুরে, ও যুব সমাজ, মনোযোগ দিয়ে শুনবে, রিজিকের মালিক কে? জোরে বলুন না, কে কে? সেই রিজিকটা পাইতে হলে, সেই রিজিকটা পেতে হলে কিভাবে পাইতে পারো? বৈধভাবে না অবৈধভাবে? বলুন না, বৈধভাবে না অবৈধভাবে? জায়েজ ভাবে না না জায়েজ ভাবে? আমাদের চিন্তা তো হলো অবৈধ, আমাদের চিন্তা তো হলো নাজায়েজ ভাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক জানায়া দেয়, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক জানায়া দেয়, পৃথিবীর মানুষেরা রে, তোমরা জেনে নাও, তোমরা তো রিজিকের জন্য কিলাকিলি মারামারি, হাজারি রোনাজারি আহাজারি, কাকে ঠকাবে, কাকে মারবে, কাকে তোমরা আহত করবে, হত্যা করবে, শুধু একমাত্র রিজিকের জন্য, শুধু একমাত্র ধন সম্পদের জন্য, শুধু একমাত্র খাবারের জন্য। জেনে নাও রে দুনিয়ার মানুষ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে যত প্রাণী আছে, এমন কি একটা পিপিলিকা রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে। কার হাতে? রিজিকের মালিক কে? আল্লাহ হলেন রিজিকের মালিক। আল্লাহ পাক বলেন, তোমরা তো এক বেলা খাবারের জন্য পাগল হইয়া যাও, আমার সৃষ্টি জাত এদের দিকে তাকায়া দেখো না। ওই সকাল বেলা এই বৈরাগীদের মানুষেরা, বিশ্বনাথের মানুষেরা, এমন কেউ তো নাই যে সকাল বেলা আমি এক মন দান পাখির জন্য ছিটাইয়া দিয়েছি, পশু পাখির জন্য দিয়েছি। আমরা মানুষ রিজিকের পাগল। পশু পাখিরা সকাল বেলা বাসা থেকে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে বের হয়ে যায় খালি পেটে, ওই সন্ধ্যা বেলা বাসাতে ফিরে বড়া পেটে। এদের রিজিকের ব্যবস্থা করে দেয় কে? বলুন না, কে? আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুরে, সবার রিজিকের দায়িত্ব কার হাতে? বলুন না, কার হাতে? সমস্ত প্রাণী, সমস্ত মখলুকাতের রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ কাউকে ঠকায়? আল্লাহ কাউকে ঠকায় না। একদিন সাপ রিজিকের জন্য বের হয়েছে। কি? সাপ। আল্লাহর কাছে বলে, আল্লাহ রিজিক দাও, রিজিক দাও, রিজিক দাও। রিজিকের জন্য বের হয়ে গেছে গর্ত থেকে। সাপ রিজিকের জন্য বের হয়ে গেলেন গর্ত থেকে। আল্লাহ রিজিক দাও, রিজিক দাও। রিজিকের মালিক কে? রাজ্জাক। আল্লাহু আকবার। রাজ্জাক হচ্ছেন রিজিকের মালিক। আল্লাহ রিজিক দাও। সব বের হয়ে গেছে। এদিক দিয়া ব্যাং পানিতে বাচ্চা প্রসব করে। ব্যাং চিনেন আপনারা? পানিতে বাচ্চা প্রসব করে। ব্যাং পানি থেকে উপরে আসলেন, বিচরণ ভূমিতে আসলেন রিজিকের জন্য। বাচ্চা প্রসব করে উপরে উঠলো।
রিজিকের জন্য সারাদিন পেটে খিদা। ব্যাং বলে আল্লাহ রিজিক দাও, রিজিক দাও। সাপে বলে আল্লাহ রিজিক দাও, রিজিক দাও। এদেরকে রিজিক খাওয়ায় কে? ব্যাং খাবারের জন্য, রিজিকের জন্য সামনে অগ্রসর হইয়া গেল। যেতে 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 সাপের মুখে পড়ে গেল। কার মুখে? সাপের মুখে পড়ে গেল। যুব সমাজ, মন কানটা গভীর মনোযোগ দিয়া কানটা লাগাইয়া শোনো, আল্লাহ কেমন রিজিকের মালিক। সাপ রিজিক হিসাবে ব্যাংকটাকে ধরে ফেললো। সাপে বলতেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার শুকর, তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছো। কে বলতেছে? সাপ। আল্লাহ তোমার শুকর, আমাকে রিজিক দিয়েছো, কিন্তু এই রিজিকটা আমার থেকে কাইরা নিও না। ব্যাং বলতেছে, আল্লাহ অনেকদিন খিদা, রিজিকের জন্য রাস্তাতে আসলাম, আল্লাহ এখন বুঝি বিপদে পড়ে গেছি, তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সাপ বলে, আল্লাহ রিজিকটা নিও না। আল্লাহ পাক সাপকে বলেন, সাপ সারিস না, ভালোভাবে ধরে রাখ। আর ব্যাং বলে, আল্লাহ বাঁচাও, বাঁচাও। আল্লাহ পাক বলে, এই লড়াচড়া করিস না, চুপ করে বসে থাক। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একজন আল্লাহ যিনি আহকামুল হাকিমিন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সমস্ত বিচারকের বিচারক নয়? সমস্ত হাকিমের হাকিম কে? আল্লাহ। দুনিয়ার হাকিম বিচারক একজনকে ঠকাবে আর একজনকে জিতাবে, কথা ঠিক কি না? এক পক্ষে রায় দিবে, আরেক পক্ষ বেজার হয়ে যাবে। এটাই দুনিয়ার বিচার বিভাগ। আল্লাহ এমন একজন হাকিম। সাপকে বলতেছে, রিজিক পাইছো, এটা ছাড়িস না, ধরে রাখ, সাইরা দিলে কিন্তু রিজিক চলে যাবে। সাপ বলতেছে, আল্লাহ বাঁচাও, বাঁচাও। আল্লাহ পাক বলে, লড়াচড়ি করিস না, চুপ করে থাক, তাহলে বাঁচতে পারবি। সুবহানাল্লাহ বলেন না? সাপ অনেকক্ষণ কামড় দিয়ে ধরে রাখছে, কারণ সাপে প্রথম কামড়ে ব্যাংকটাকে শিকার করেছে। এবার আবার খেতে হলে দ্বিতীয় বাবার আরেকটা পজিশন নিতে হবে, ঠিক কিনা? কিন্তু ধরে রাখছে, সারে নাই। আল্লাহ বলেছে, সারিস না, সারলে কিন্তু পাবি না। ব্যাংকটা অনেকক্ষণ চুপ করে বসে আছে, নড়াচড়া করে না। আল্লাহ পাক বলেছে, নড়াচড়া করিস না, তাহলে বাঁচবি। আল্লাহ কেমন বিচারকের বিচারক। আল্লাহ কাউকে ঠকাবে না, কাউকে জিতাবে না। বন্ধুরে, সাপ অনেকক্ষণ আটকায় রাখছে, আর কতক্ষণ রাখা যায়? পেটও তো খিদা। এবার সাপ ছেড়ে দিয়ে যখন আবার ধরবে, ব্যাং এত জোরে একটা লাফ মেরেছে, প্যান্ডেলের এই মাথা থেকে ওই মাথায় চলে গেছে। সাপে কয়, আল্লাহ কি করলা? ব্যাংকে কয়, আল্লাহ তোমার শুকরিয়া। সাপে বলে, আল্লাহ কি করলো এটা? আল্লাহকে বলছি না, ছাড়িস না। ব্যাংকে বলে, আল্লাহ তোমার শুকরিয়া। আল্লাহ হওয়ার শুকরিয়া তো করবি, বলছি লড়াচড়া করিস না, তাহলে বাঁচবি। আচ্ছা বলেন তো, সাপও আল্লাহকে দোষারোপ করতে পারে নাই, ব্যাংও আল্লাহকে দোষারোপ করতে পারে নাই। সাপকে বলে, তুই ছাড়লি কেন? ছাড়ার কারণে তো ব্যাংকটা চলে গেছে, কথা কোন ঠিক কিনা? আর ব্যাংকে বলেছে, তুই চুপ করে থাকলে বাঁচতে পারবি। অনেকক্ষণ চুপ করে আসিল। সাপ মনে করেছিল মরে গেছে, আর একটা থাবা আমি তাকে গিলে ফেলবো। যখন থাবা দিতে গেছে, আবার এক টক্কা চলে গেছে। এখন উভয়জন নিজেদের কারণে কেউ বেঁচেছে, নিজের কারণে কেউ রিজিক হারাইছে। কিন্তু আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তো কাউকে ঠকায় নাই, কথা কোন ঠিক কিনা? তাহলে রিজিক কিভাবে আসলো আর কিভাবে গেল? আমাদের কর্মের দোষের কারণে আমরা রিজিক থেকে বঞ্চিত হচ্ছি, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বাবারা রে, মনোযোগ আকর্ষণ করে বলছি। এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার আগেই উপমাটা দিয়েছি। এই কারণে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয়, ও জগতের মানুষেরা রে, সবাই আমাকে ডাকে, আমার কাছে চায়, আমাকে খুশি করতে চায়, আমাকে রাজি করতে চায়। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত, আরে এমন নবী আছে নিজের জীবনটা কোরবান করে দিয়েছে আমি আল্লাহর খুশির জন্য, কথা কোন ঠিক কিনা?
এমন নবী ছেলে পর্যন্ত আল্লাহ রাস্তা কোরবান করতে রাজি হয়ে গেছে। কার খুশির জন্য? বলুন না কার? আল্লাহর খুশির জন্য। আল্লাহ পাক বলেন সবাই আমাকে চেয়েছে, সবাই আমার খুশি চেয়েছে, আমি আল্লাহ এমন একজন পয়গম্বরকে দুনিয়ার বুকে পাঠাইয়া দিয়েছি, আখরি পয়গম্বরকে আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে স্যাটিসফাই করব। কে আমার বন্ধুকে ভালোবাসবে? কে আমার বন্ধুকে মহব্বত করবে? আমাকে ভালোবাসতে হলে শর্ত লাগাইয়া দিলেন, আগে আমার বন্ধুকে ভালোবাসো, বন্ধুর পথ অবলম্বন করো, আমার নবীর ইত্তেবা করো। এই জন্য আল্লাহ জানাইয়া দিলেন, কুল, হে নবী আপনি বলে দেন, জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা চাও, আমার মহব্বত চাও, আমাকে পেতে চাও, আমার সন্তুষ্টি চাও, আমি আল্লাহর রাজামন্দি হাসিল করতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর ইত্তেবা করো, নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো, নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। ঘোষণা কার? বলুন না কার? বলে আল্লাহকে আমরা পেতে চাই কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কথা বল ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে দেখায়া দিলেন আমাকে পেতে হলে আমার বন্ধুর মাধ্যমে আসতে হবে। আল্লাহ কিভাবে? বলে আমার বন্ধুর ইত্তেবা করতে হবে, অনুসরণ অনুকরণ করতে হবে, বন্ধুর আদর্শ জীবন গঠন করতে হবে। আমার বন্ধু যেভাবে বলেছে নামাজ পড়ো, এইভাবে নামাজ পড়তে হবে। বন্ধু যেভাবে বলেছেন রোজা রাখো, এইভাবে রোজা রাখতে হবে। বন্ধু যেভাবে বলেছেন ব্যবসা করো, ওইভাবে ব্যবসা করতে হবে। বন্ধু যেভাবে বলেছেন নিজের জীবন গঠন করো, ওইভাবে জীবন গঠন করতে হবে। তাহলে বন্ধুর আদর্শে আসলে, বন্ধুর মহব্বতে আসলে আমি আল্লাহর মহব্বত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে নবীর মহব্বত কিভাবে আসবেন, নবীর মহব্বত কিভাবে পাবেন? আগে নবীকে চিনো, আগে নবীকে মানো, আগে নবীকে ফলো করো। আমার বন্ধুরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর জন্য কেমন ভালোবাসা দিয়েছেন, মন উজাড় করে দিয়েছেন, নবীকে কেমন ভাবে চিনেছেন। এ যুব সমাজ একটু মনোযোগ দিয়ে শোনো রে যুব সমাজ, সাহাবায়ে কেরামের আদর্শটা কেমন একটু দেখো, ফলো করো। নবীর একজন সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এখনো মুসলমান হয় নাই। একদিন নবীর কাছে আসলেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি তো ইসলামের নবী, আপনি তো আল্লাহর নবী। নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করলে কি উপকার আছে? আল্লাহ নবী বলেন, ও সাদ, ইসলাম ধর্ম গ্রহণ করলে রে তুমি এক নম্বরে মুসলমান হবে, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আমার সাহাবী হইবা, পরকালে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর নিয়ামত পাওয়া যাবে। নবী গো তাই নাকি? বলে হ্যাঁ। আর দেরি নয়, আমাকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবীর সাহাবী হয়ে গেলেন। দাম কমছে না বাড়ছে? বলুন না, কমছে না বাড়ছে? ওই সাদ এমন সাহাবী ছিলেন, এমন মানুষ ছিলেন, আফ্রিকার মানুষের মতো একবারে কালো বর্ণের ছিলেন, একেবারে নিগ্রু বর্ণের, কালো বর্ণের ছিলেন। চেহারাটা দেখতে একটু প্যাকাশে প্যাকাশে, এমন অবস্থা ছিল। লোকেরা সাদকে আসওয়াদ বলে ডাকতো। আসওয়াদ মানে কালো, ওই যে আমরা আসওয়াদ পাথর বলি না, কালো। লোকেরা প্রায় সময় আসওয়াদ বলে ডাকতো। এমন একটা অবস্থা হয়ে গেছে। ওই সাদ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে দেখো নবীকে কিভাবে মানছে, নবীকে কিভাবে ফলো করছে, আল্লাহর সন্তুষ্টি কিভাবে পাইছে। বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। ওই সাদ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সকাল বিকাল নবীর দরবারে আসেন, মাসলা মাসাইল গুলা শিখেন, দ্বীনের তালিম গুলা শিখেন। আমার ভাইয়েরা, ইসলামের অনেক বিধান গুলা শিখতেছে কার দরবারে? নবীর দরবারে। কার দরবারে? নবীর দরবারে শিখতেছেন।
নবীর দরবারে আসে যাওয়া করেন। বয়স হয়েছে, আল্লাহর হাবিব একদিন ডেকে ডেকে বলে, সাদ রে, ও সাদ, বিবাহর তো বয়স হয়েছে, তুমি বিবাহ করবে বাবা? সাদ ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবীজি, বিবাহ শাদী তো করব, বয়স হয়েছে নবী, কিন্তু নবী গো, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? লোকেরা কেউ আমাকে দেখতে পারে না, আমি কালো বলে কেউ আমার কাছে আসে না, আমি কালো বলে, নিগ্রো বলে সবাই আমাকে ঘৃণা করে। আমার ভাইয়েরা, যারা দেখবেন সামরা একটু বর্ষা, অনেক সময় ভিতরে অহংকারে চলে আসে, কথা কোন ঠিক কিনা? অহংকারে চলে আসে, গর্ব মানুষ করে। খবরদার, সাবধান, অহংকারে কিন্তু অধঃপতন হয়। আমি আসতেছি সামনে। সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কে আমার কাছে মেয়ে বিয়ে দিবে? আমি এত কালো, আমাকে দেখতে তো ব্যতিক্রম দেখা যাচ্ছে। হে ও নবী, মেয়ে তো দূরের কথা, মেয়েদের গার্ডিয়ানও আমাকে পছন্দ করবে না, আমি এত কালো মানুষ। কোন মানুষ? বলো না, কোন মানুষ? কালো মানুষ। আল্লাহর নবী দেখে বলে, ও সাদ, যদি বিবাহ করতে চাও, আমি নবী তোমার বিবাহ ওকালতি করব। আল্লাহু আকবার। আর রহমাতাল লিল আলামিন নবী, যার বিয়ার ঘটক করবে রে, ওকালতি করবে, তার দাম কম না বেশি? সাদ রে, আমি নবী বলে দিচ্ছি, শোনো, মদিনার আউস গোত্রের এক সরদার, আমির আছে, সরদার আছে মদিনার এক প্রান্তরে। আমি নবী ঠিকানা দিয়ে দিচ্ছি রে সাদ, আমার ঠিকানা বরাবর চলে যাও মদিনার অমুক গোত্র অমুক আমিরের মেয়ে, একমাত্র কন্যা, রূপবতী, গুণবতী, সুন্দরী রাজকন্যা, আমিরের কন্যা, গোত্রের আমির, বংশের আমির, এমন অবস্থা, এমন বংশের মানুষ। আমি নবী ঠিকানা লিখে দিচ্ছি, তুমি চলে যাও। সাদ নবীর পারমিশন নিয়ে, নবীর ঠিকানা অ্যাড্রেস নিয়ে চলে গেলেন। ওই আমিরের কাছে চলে গেলেন, গোত্রের কাছে চলে গেলেন। ঘরের দরজায় গিয়ে আওয়াজ দিলেন, কে? বলে, আমি সাদ। কেন এসেছেন? নবী পাঠাইছে। সুবহানাল্লাহ। কে পাঠাইছে? নবী পাঠাইছে। কেন পাঠাইলেন? নবী পাঠাইছে গো, তোমার মেয়েকে আমি সাদের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। এই দেও নবীর অ্যাড্রেস, নবীর ঠিকানা। নবী লিখে দিয়েছেন আমিরের বরাবর। আমি রাহমাতুল লিল আলামিন নবী ঘটনা করে আমি ঠিকানা লিখে দিচ্ছি, আমি তোমার মেয়েকে পছন্দ করেছি সাদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি রে, আমি নবীর কথা অনুযায়ী সাদের কাছে তোর মেয়ের বিবাহের ব্যবস্থা করে দে রে। মেয়ের বাবা যখন এই অ্যাড্রেস পাইল, মনটা বেজার হয়ে গেল। সাদের দিকে একবার তাকায়, মেয়ের দিকে একবার তাকায়, সাদের দিকে একবার তাকায়, মেয়ের দিকে একবার তাকায়, আর ডেকে ডেকে বলে, ও সাদ, কখনো কি নিজের চেহারা আয়নাতে দেখেছ? তুমি কেমন? আমার মেয়েটা কেমন? আমার একমাত্র আদরের মেয়ে, আমার একমাত্র মেয়ে, আমি লেখাপড়া করে বড় করেছি, মানুষ করেছি। আমারও তো একটা ইচ্ছা আছে রে, কোন বংশে দিব, কার কাছে দিব। আমি একটু ভেবে চিনতে দেখে কি করা যায়। তুমি এখন যাও, আমি পরে নবীর দরবারে যাব। সাদ ডেকে ডেকে বলেন, তাতে আমার আপত্তি নাই, বিবাহ দিলে দেন, না দিলে নাই, নবী পাঠাইছে। ইচ্ছা হচ্ছে আপনার, দিলে হয়তো আবদার রাখবো, না হয়তো রিসালাতের দরবারে, নবীর দরবারে চলে যাব, অসুবিধা নাই। জোরে বলুন না আল্লাহু আকবার। বাবা যখন অনীহা প্রকাশ করলেন, ও পদ্মারি সীমা বোনেরা গো, গভীর মনোযোগ দিয়ে একটু শোনেন গো মা। আমরা তো পাত্র পছন্দ করি কিভাবে জানেন? আমরা ছেলে পছন্দ করি, মেয়ে দেখতে গেলে মেয়ের গার্ডিয়ানরা জিজ্ঞাসা করে ছেলে কি করে।
সরকারি চাকরি করে না ব্যবসা করে? ব্যবসা করলে কোন ব্যবসা করে? চাকরি করলে কোন চাকরি করে? মাসে কত টাকা বেতন পায়? ব্যাংক ব্যালেন্স কত টাকা আছে? বাড়ি গাড়ি জমিদারে আছে কিনা? এটা আমরা ফলো করি। কথা কোন ঠিক কিনা? আমার মেয়ে কি খাওয়াইতে পারবে কিনা? আমার মেয়েকে পড়াইতে পারবে কিনা? কত রকমের কথা জিজ্ঞাসা করি। ওয়াল্লাহি আল্লাহর কসম, হাজারে দুই একটা ফ্যামিলি পাওয়া যায়, একটা ফ্যামিলিও জিজ্ঞাসা করে না ছেলেটা কোরআনের হাফেজ কিনা, ছেলেটা নামাজি কিনা, ছেলেটা পরের হক নষ্ট করে কিনা, ছেলেটা মুরব্বীদেরকে সম্মান করে কিনা, ছেলেটা আল্লাহওয়ালা কিনা, ছেলেটা নবী ভক্ত কিনা, ছেলেটা ভালো মানুষ কিনা। এই দিকে কেউ আমরা জিজ্ঞাসা করি না। জিজ্ঞাসা করি ব্যাংক ব্যালেন্স কত টাকা আছে, কি খাওয়াবে, কি বাঁচাবে, বাড়ি গাড়ি হাতি ঘোড়া শালি আছে কিনা। কথা কোন ঠিক কিনা? জিজ্ঞেস করি না কোরআন পারে কিনা। আমরা শুধু টাকার পাগল। কথা কোন ঠিক কিনা? সম্পদের পাগল, টাকার পাগল। ওই মেয়ের বাবা যখন অনীহা প্রকাশ করলেন, মেয়েটা ঘরের ভিতরে থেকে আওয়াজ পেয়েছে, বাবা কার সঙ্গে কথা বলে। এসে যখন ঘটনা দেখলেন, জানলেন, শুনলেন, নবী পাঠাইছে। জোরে কোন কে পাঠাইছে? নবী পাঠাইছে। এই এলাকার বিশ্বনাথের এমপি যদি বৈরাগী গাঁওয়ের কোনো একটা পরিবারকে তলব করে, কোনো একটা বিষয়ে বা কোনো একটা জিনিস চায়, আপনারা তো গোড়া এলাকাবাসী পাগল হয়ে যাবেন, দেওয়ানা হয়ে যাবেন। আর এমপি বা মন্ত্রী মহোদয় আমাদের এলাকা আসে বা আমাদের কাছে এই জিনিসটা চায়, কিভাবে রাখা যায়, কিভাবে দেওয়া যায়, সব মানুষ মিলে পাগল হয়ে যাবে মন্ত্রীর আবদার রাখার জন্য। কথা কোন ঠিক কিনা? নবী পাঠাইছে। মেয়েটা ডেকে ডেকে বলে, বাবা গো, ও বাবা, নবী যখন পাঠাইছে, আপত্তি কইরো না, আপত্তি কইরো না। বাবা গো, নবীর মনটা কিভাবে তুমি বেজার করবে, আল্লাহর নবীর মনে কিভাবে তুমি কষ্ট দিবে গো বাবা। আমাকে তুমি লেখাপড়া করেছ, মানুষ করেছ, আমাকে এত সুন্দরী তুমি মনে করেছ, বাবা গো, তুমি আমার জন্য এত ভবিষ্যতের চিন্তা করো। জেনে নাও, জেনে নাও, রাহমাতুল লিল আলামিন নবী যেই বিবাহর ঘটক হয়ে, যেই বিবাহর ওকালতি নবী করবে, আমি মেয়ে ওই বিবাহতে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমি রাজি হয়ে গেলাম গো বাবা, তুমি রাজি হয়ে যাও। মেয়ের বাবা, আচ্ছা মেয়ে রাজি হয়ে গেছে, বাবা রাজি না হয়ে কি পারবে? বাবা রাজি হয়ে গেলেন। এবার বাবা ডেকে ডেকে বলতেছে, ও সাদ, টাকা চেনি, আমার মেয়ের মহরানা দিতে পারবানি, বিবাহর বাজার করতে পারবেনি? বলে এক টাকাও নাই, দিলে দেন, না দিলে নাই। নবী পাঠাইছে। আল্লাহু আকবার বলেন না। কে পাঠাইছে? নবীর কথার দাম কম না বেশি? বলুন না, কম না বেশি? নবী পাঠাইছে, দিলে দেন, না দিলে নাই। মেয়ের বাবা কিছু টাকা দিয়ে সাদের কাছে দিয়ে বলেন, সাদ রে, বড় আদরের কন্যা আমার, বড় আদরের মেয়ে আমার, আমি একমাত্র বুঝি আমার মেয়ে আমার কত আদরের। এই নেও কিছু টাকা দিলাম, আমার মেয়ের মহরানা দিও, কিছু বাজার করে নিয়ে আইসো, আমার মেয়েকে দামি একটা শাড়ি দিও। সাদ দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, প্রস্তাব তো গ্রহণ করা হয়েছে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবীরা, কে আছো রে? সাদের বিবাহের জন্য দিন ধার্য করব, তোমরা যদি কেউ পারো সাদকে বিবাহ করাবো। কেউ পারবে নি সাদের বিবাহের জন্য কিছু দান করতে? সুবহানাল্লাহ। সাহাবীরা যার যার অনুযায়ী দান করলেন। নবী বলেন, সাদ রে, দৌড়াইয়া মদিনার মার্কেটে যাও, কিছু বাজার সদাই করে নিয়ে আসো, আর মহরানা দিয়ে দিও। সাদ দৌড়াইয়া মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গেলেন, বিবাহর বাজার করবে, বিবাহর মার্কেট করবে। মদিনার মার্কেটে চলে গেলেন। মদিনার মার্কেটে যখন গেলেন, এদিক দিয়া আমার নবী যুদ্ধের ময়দানে রওনা দিয়া চলে গেলেন। কে জানি গো ঘোষণা দিয়ে যায়, ও মদিনার ব্যবসায়ীকেরা রে, কার জন্য বেঁচে থাকবি রে,
কার জন্য দোকানদারি করবি রে? দিনের নবীজি উহুদের ময়দানে চলে গেলেন, আল্লাহর হাবিব উহুদের ময়দানে চলে গেলেন, ধর্মের জন্য চলে গেলেন। কার জন্য তোমরা বেঁচে থাকবে রে? এই আওয়াজ যখন সাদের কানে চলে আসলো, সাদ দাঁড়ায়া গেলেন। হায় রে, যেই নবীজি আমার বিবাহর ঘটক হয়েছেন, ওকালতি করবে, সেই নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমি সাদ বিবাহর বাজার করব কিভাবে? নিজকে নিজে প্রশ্ন করলেন আর বুঝ দিলেন। মন রে ও মন, নবী চলে গেলেন যুদ্ধের বাজার, যুদ্ধের ময়দানে। আমি বিবাহর বাজার করব কার জন্য রে? নিজের কি নিজে বুঝ দিয়ে সাদ বলেন, যা হবার হবে, আমি বিবাহর বাজার করব না, যুদ্ধের বাজার করব। একটা ডাল নিয়ে তরবারি কিনে সাদ যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে লা, ইয়া রাসূলুল্লাহ, লা, ইয়া রাসূলুল্লাহ, আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আযাব যাবে গো চলিয়া। আপনারি নূরের ঝলক লাগিয়া কবরের আযাব যাবে গো চলিয়া। দয়া যে করে দিও গো দেখা, দয়া যে করে দিয়েন গো দেখা। ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া। বলুন না ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবীজি পর্দা উঠায়া। করিব সালাম কদম সুমিয়া, করিব সালাম কদম সুমিয়া। ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, ঠিক না? নবী দেখতে চাই কিনা? শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে। দয়া যে করে দিও গো দেখা, দয়া ইয়া রাসূলুল্লাহ, বল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই কষ্ট হইতেছে, আপনাদের অসুবিধা হইতেছে? আমার ভাই, আমার বন্ধুরা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের বাজার, বিবাহর বাজার ত্যাগ করে দিয়ে তিনি চলে গেলেন, নবীজির আহ্বানে চলে গেলেন যুদ্ধের ময়দানে। এমন ভাবে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে 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 গায়ের মধ্যে তীরের আঘাত, তরবারির আঘাত, এমন ক্ষত বিক্ষত হয়ে গেলেন সাদ। আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়ে গেলেন। পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাদ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। সাদের হাত এক জায়গায় পড়ে আছে,
পা আরেক জায়গায় পড়ে আছে, কলিজাটা ছিঁড়ে গেছে। যুদ্ধের অবস্থা যখন স্বাভাবিক হয়েছে, আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার সাহাবীদের লাশ দেখলে আমি নবীর কলিজা মানাইতে পারি না। তাড়াতাড়ি তোমরা কাফনের ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা করা শুরু হয়ে গেল। এক সাহাবী নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, যেই সাদের জন্য আপনি বিবাহের দিন ধার্য ঠিক করেছেন, যেই সাদের জন্য আপনি মদিনার সুন্দর গুণবতী কন্যাকে ঠিক করলেন, ওই সাদ আপনার ডাকে সাড়া দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হইয়া যায়। আমার নবীজি খবর পেয়ে চলে গেলেন, কই রে আমার সাদ, আমি একটু দেখতে চাই। এ যুবক, আজকে ইসলামের জন্য নিজের রক্ত ঝরাইতে হয় না, নিজের কলিজা ছিঁড়তে হয় না রে যুবক। কেমন ইসলাম আমরা পেয়েছি, সাহাবায়ে কেরামের আত্মত্যাগ কেমন, নবীর প্রেমে কেমন কোরবান হয়ে গেছেন। আমার নবী বললেন, কই রে আমার সাদ। আল্লাহর হাবিব যখন তার দেহর কাছে গিয়ে দাঁড়ালেন, আমার নবীজি সাদের লাশের দিকে তাকায়া বিনয়া বিনয়া নবী কান্না শুরু করে দিলেন। সাদ রে, আমি নবী তোমার জন্য মদিনার হুর ঠিক করেছি রে সাদ, মদিনার হুর পালায়া রে সাদ, আমি নবীর ডাকে সাড়া দিয়ে রে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। আমার নবী বলেন, সাহাবীরা আরে আমার সহ্য হয় না, আমার সাদকে তাড়াতাড়ি কবরে নামায়া দে রে। আমি নবী আমার সাদকে দেখলে ধৈর্য ধারণ করতে পারি না, তাড়াতাড়ি সাদকে টাইনা নবী কবরের ভিতরে নামায়া দিলেন। নবী এত কান্না কাঁদলেন, আমার সাদ আমি নবীর জন্য কোরবান হয়ে গেলেন, দ্বীনের জন্য কোরবান হয়ে গেলেন। ওই সাদকে যখন কবরে দেওয়া হলো, আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে চেহারাটাকে ঘুরাইয়া নিলেন। আল্লাহু আকবার, মুস্কি হাসি, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার নবীজি চেহারাটা ঘুরাইয়া নিলেন, মুস্কি হাসি দিলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি গো, আপনি সেই সাদের জন্য এত কান্নাকাটি করলেন, এখন আবার মুস্কি হাসেন, চেহারাটা ঘুরাইয়া নিলেন। আমার নবী বলতেছেন, ও সাহাবীরা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া ইন্নী আসমা'ু মা লা তাসমা'ুন। অপর হাদিস নবী বলেন, ওয়া ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যা দেখি রে তোমরা তা দেখো না, আমি যা শুনতেছি তোমরা তা শোনো না। নবী গো, কি দেখতেছেন একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার সাদ মদিনার সুন্দরী গুণবতী রূপবতী হুর পালায়া আমি নবীর ডাকে সাড়া দিয়ে ইসলামের জন্য কোরবান হয়ে চলে গেছে রে সাহাবীরা। মদিনার হুরের পরিবর্তে রে সাহাবীরা আমার আল্লাহ জান্নাতের 70টা হুর আমার সাদের খবরে পাঠায়া দিয়েছে। আমি নবী দেখতেছি রে জান্নাতের 70টা হুর সাদের কবরে এসে হাজির হয়ে গেছে। হুরদের আকৃতি এত সুন্দর জোরে, তাদের শরীরের ভিতরে রগগুলা দেখা যাচ্ছে, হাড়ের ভিতরে মজকগুলা দেখা যাচ্ছে রে। এত সৌন্দর্যের হুর কবরে চলে এসেছে। আর প্রত্যেকটা হুর আমি নবীর কাছে দরখাস্ত করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, যেই সাদ ইসলামের জন্য কোরবান হয়ে গেছে, আপনি নবীর জন্য কোরবান হয়ে গেছে, মদিনার হুর পালায়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। নবী গো, আমি হুর চাই গো, সাদের সঙ্গে আমার বিবাহ পড়ায়া দেন। দ্বিতীয় হুর একে কথা বলে, তৃতীয় জন একে কথা বলে, 70টা হুর এক আওয়াজে আমার কাছে বলতে
বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবকে আমি হুরের সঙ্গে বিবাহ দিয়া দেন। বলেন আল্লাহু আকবার। সাহাবীদের আত্মত্যাগ কেমন, সাহাবীদের ভালোবাসা কেমন, সাহাবীদের জীবনে কেমন আমার ভাইয়েরা। সেই সাদ মদিনার হুর পালায়া চলে গেলেন, আল্লাহ পাক তাকে নিয়ামত কম দিয়েছে না বেশি দিয়েছে? বলুন না, কম দিয়েছে না বেশি দিয়েছে? সেই নবীর আদর্শের সৈনিক আমরা হতে হবে, কথা বলেন ঠিক কি না? এখন তো আর রক্ত জড়াইতে হবে না, ঘাম জড়াইতে হবে না, শুধু নবীর দেওয়া তরিকা অনুযায়ী চলবে, নবীর সুন্নত আমল করবে, নবীর জীবন ধারণ করবে, নবীর আদর্শটা বুকে চাপা দিয়ে রাখবে। আল্লাহর কসম, নবীর সুন্নত নিয়ে, নবীর আদর্শ নিয়ে যদি কবরে যাইতে পারো, কে রে কে তোমার কবরে থাকবে? কেউ তো তোমার কবরে থাকবে না। যাকে এত আপন মনে করো, কেউ তোমার কবরে যাবে না, কেউ তোমার কবরের পারে থাকবে না। যদি নবীর আদর্শ নিয়ে, সুন্নত নিয়ে, ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারো, গিয়ে দেখবে রে আমার মদিনার নবী তোমার জন্য কবরে দাঁড়ায়া রইছে। কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কি না? একটু বলতে পারবেন আমার সঙ্গে? কষ্ট হবে আপনাদের? কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কেউ তো তোমার আপন হবে না, না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলো, যেজন হবে আপন কে? আমার নবী। বলুন না, আপন কে? আর যখন আপন কে, আমি বলবো যেজন হবে আপনা, আপনারা বলবেন সেই তো মদিনা। রাজি আছি না? কি ঘুমাইতেছে আপনাদের? যেজন হবে আপনা, মাশাআল্লাহ, এই যুবকরা বলতেছে, পিছনে ভাইরা, যেজন হবে আপনা। আর শাহজালালের সংগঠনে তো আসতে বললে হয় নাকি? কথা ঠিক কি না? বলুন, যেজন হবে আপনা। এবার সবাই, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলো, যেজন হবে আপনা সেই তো মদিনা। এই দুনিয়ার আপন যারা আজকে আছে কালকে নাই, দয়ার নবী মায়ের নবী আপন সদায়, আপন সদায়। ঠিক না? এমন দয়াল নবী আর আসবে না, যেজন হবে আপনা সেই তো মদিনা। বলো, যেজন হবে আপনা সেই তো মদিনা। কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া, মাশাআল্লাহ। কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা নিজের জন্য দয়ার নবী মায়ার নবী, নিজের জন্য দয়ার নবী একটু কান্দে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। ঠিক না? নিজের জন্য দয়ার নবী একটু কান্দে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। এখনো কাঁদেন গো নবী, এখনো কাঁদেন গো নবী সোনার মদিনায়, যেজন হবে আপনার। বলো, যেজন হবে কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া
কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা। কথা কোন ঠিক কিনা? জোরে কোন না ঠিক কিনা? এবার সবাই বলেন, কবর হাসর পুলসে রাতে কোন আপন পাবে না, যে জন পাবে সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারে না, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা। বলো যে জন হবে, সেই নবীর ভালোবাসার কথা মনে আছে না নাই? যদি বলুন না আছে না নাই? সিলেটের ভাইয়েরা, বিশ্বনাথের ভাইয়েরা, বৈরাগীর ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দিয়ে বুঝেন। এবার একটু আমলের কথা বলবো, আমাদের আমলটা কেমন হবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের কথা বলতেছেন, আমলের কথা বলতেছেন, আখিরাতের কথা নবী বলতেছেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব দ্বীনের কথা বলতেছেন, আমলের কথা বলতেছেন। কার আমল কেমন হবে, কার পরকালটা কেমন হবে, নবী সেই ব্যাপারে একটু আলোচনা করতেছেন। সেই মজলিস থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, হুজুর, আমার জীবনে যত আমল আমি করেছি, নবী গো, আমার জীবনের যত আমল রয়েছে, আমার কাছে সবচাইতে দুইটা আমল সবচাইতে বেশি প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা আমল? বলুন না কয়টা আমল? নবী গো, দুইটা আমল আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। সে আমলের বিনিময়ে গো নবী, পরকালে আমি কি আপনাকে পাবো? যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর, কি এমন তোমার আমল রয়েছে একটু বলো, আমি নবী শুনতে চাই। নবীজি জীবনে যত আমল করেছি, দুইটা আমল সবচাইতে বেশি প্রিয়। একটা আমল হইল গো নবী, আপনি নবীর নূরানী আনোয়ার চেহারার দিকে তাকিয়ে থাকা। বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন না। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম আমল হচ্ছে নবীকে আপনার নূরানী চেহারার দিকে তাকিয়ে থাকা। আল্লাহু আকবার। নবীর চেহারা কেমন? যে চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, যে চেহারা দেখলে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আবু বকর সিদ্দিক বলেন, হুজুর, আমার এক নম্বর আমল হচ্ছে আপনার চেহারার আনোয়ারের দিকে তাকিয়ে থাকা। যেটা বলেন না সুবহানাল্লাহ। নবী গো, দ্বিতীয় প্রকারের আমল হইল গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার আয়েশা সিদ্দিকাকে আপনি নবীর সঙ্গে বিবাহ পড়াইয়া দেওয়া। কেন গো নবীজি? আমি তো আপনার সঙ্গে বাহ্যিক খেদমত গুলা করি, বিভিন্ন জায়গাতে চলে যাই, আপনার অভ্যন্তরীণ কিছু খেদমতের প্রয়োজন আছে, না জানি এগুলা ত্রুটি বিচ্যুতি হয়ে যায়। এই জন্য বাপ বেটি মিলে আপনার খেদমতে জীবন কোরবান করতে রাজি গো নবী। আমি আপনার বাহ্যিক খেদমত গুলা করব, বাহিরের খেদমত আমার আয়েশা সিদ্দিকাকে আপনার সঙ্গে বিবাহ দেওয়ার হচ্ছে। আপনার অভ্যন্তরীণ যত খেদমত আছে আমার আয়েশা করবে। আল্লাহু আকবার। ও আমার সিলেটের ভাইয়েরা, মনোযোগ দিয়ে শোনো। মা আয়েশা সিদ্দিকা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য একটা সূর্য উদিত হয়, আমি আয়েশার জন্য দুইটা সূর্য উদিত হয়। আল্লাহু আকবার। কয়টা সূর্য? দুইটা সূর্য উদিত হয়। পৃথিবীর মানুষেরা রে, তোমাদের জন্য একটা সূর্য উদিত হয় প্রত্যেক দিন সকাল বেলা। পূর্ব আকাশে একটা সূর্য উদিত হয়, পশ্চিম আকাশে অস্তমিত চলে যায়। আমি আয়েশার জন্য প্রত্যেক দিন দুইটা সূর্য উদিত হয়, একটা দিনের বেলা আর একটা রাত্রি বেলা। মাগমা, ও মা আয়েশা সিদ্দিকা, আপনার আরেকটা সূর্যকে একটু বলেন না। বলে, একটা সূর্য
দিনের বেলা উদিত হয়, আবার সন্ধ্যা অস্তমিত চলে যায়। আরেকটা সূর্য এশার নামাজের পরে মসজিদে নববী থেকে আমি আয়েশা সিদ্দিকার ঘরে উদিত হয়। সে সূর্যটা হলো রে আমার দয়াল নবী মুস্তাফা। আল্লাহু আকবার বলুন না। আয়েশা সিদ্দিকাকে নবীর খেদমতে দিয়া দিলেন, হুজুর দুইটা আমল আমার সবচাইতে বেশি প্রিয়, এই দুইটার বিনিময়ে আমি আপনাকে পাবো না। আল্লাহর হাবিব বলেছেন, আবু বকর, আবু বকর তোমার ইজ্জত কত তুমি জানো নি? আল্লাহর হাবিব বলেছেন, আফদালুন নাস বা'দাল আম্বিয়া হুয়া আবু বকর সিদ্দিক। সমস্ত নবীদের পরে, সমস্ত মানুষের আগে যার মর্যাদা আল্লাহর দরবারে বেশি, সে হলো আমার আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আবু বকর রে আমাকে পাবে মানে কি? আল্লাহ পাক তোমাকে জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক বসে গেলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। নবীজি গো, আমার দুইটা আমল জীবনের সবচাইতে বেশি প্রিয়, এই দুইটা আমলের বিনিময়ে কি আমি আপনাকে পাবো না? নবী বলেন, ওমর কোন দুইটা আমল তোমার সবচাইতে বেশি প্রিয় একটু বলো, আমি নবী শুনতে চাই। হুজুর 1 নাম্বার আমল হইল গো নবীজি, আমি ওমর চাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য শাবক মারতে। জোরে কোন কি মারতে? শাবক মারবো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আদর্শ সমাজ গঠনের জন্য আমি ওমর শাবক মারবো। দ্বিতীয় নাম্বার আমল গো নবীজি, আমি ওমর চাই সিরাপাটা জামা কাপড় গায়ে দিয়ে গরিবি হাওলাতে চলাফেরা করতে। আল্লাহু আকবার। বৈরাগী গাঁওয়ের মানুষেরা, বিশ্বনাথের মানুষেরা তোমাদের কাছে মেসেজ দিয়ে যাচ্ছে যে ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিল, কথা কোন ঠিক কিনা? সেই বাদশা বলতেছে, আমি চাই গরিবি হাওলাতে চলাফেরা করি, গরিবি হাওলাতে আমি জীবন কাটাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, লাউ কানা নবিয়্যা বা'দা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো, আমার ওমরকে আল্লাহ নবী বানায়া দিত। নবী বলেন, ওমর ওমর দুইটা আমলের বিনিময়ে না শুধু তুমি জান্নাতের দ্বিতীয় শুভ সংবাদদাতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর বসে গেলেন, ওসমান জিন্নুরাইন দাঁড়ায়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে দুইটা আমল সবচেয়ে বেশি পছন্দনীয়। ওসমান রে আমলগুলো একটু বলো, আমি নবী শুনতে চাই। নবীজি 1 নাম্বার আমল হলো বেশি 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 কোরআন তেলাওয়াত করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি করা? বলুন না কি আমল? এখন কি আমাদের কোরআন তেলাওয়াত আছে? মা বোনদের কোরআন তেলাওয়াত আছে? নাই। এখন ঘরে ঘরে শুধু ওই যে হিন্দুদের কালচার, স্টার জলসার নামে আল্লাহর গজব মুসলমানদের ঘরে ঘরে এখন পাওয়া যায়। কথা ঠিক কিনা? আগে মা বোনেরা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করত, এখন আর কোরআন তেলাওয়াত নাই। এখন আর পুরুষের রুজিতে বরকত নাই, এখন ঘরে শান্তি নাই, ঘরে রহমত বরকত নাই। কিভাবে থাকবে? মুসলমানের ঘরে যদি হিন্দুদের কালচারে থাকে, হিন্দুদের ছবি থাকে, এই সমস্ত কিছু দেখার পরে আল্লাহ ঘরের বরকত উঠাইয়া নেয়। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে, যেই ঘরে জিকির হবে, যেই ঘরে দুরূদ শরীফ হবে, যেই ঘরে আল্লাহর স্মরণ হবে, ওই ঘরে আল্লাহ রহমত বরকত দিয়া ভরপুর করে দিবে। কথা কোন ঠিক কিনা? ওসমান জিন্নুরাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ 1 নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। নবীজি দ্বিতীয় নাম্বার আমল হইল গো, আমি ওসমান জিন্নুরাইন চাই বেশি বেশি মানুষকে মেহমানদারি করানো। আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, ও সংগঠনের ভাইরা, আমি কিন্তু আমলের কথাও বলছি, নবীর প্রেমের কথাও বলছি। কথা কোন ঠিক কিনা? এই আমলগুলা কোট করে রাখতে হবে। নবী গো, দুইটা আমলের বিনিময়ে কি আমি আপনাকে পাবো না? উসমান রে শুধু আমাকে পাবে তা না, আল্লাহ তোমাকে জান্নাতের 3য় নম্বরে শুভ সংবাদ দিয়েছে।
উসমান জুনুরেন বসে গেলেন, মাওলা আলী দাঁড়ায়া গেলেন, নবী গো আমার জীবনে যত আমল রয়েছে দুইটা আমল আমার সবচাইতে বেশি প্রিয়। আল্লাহর নবী বলেন, আলী রে, ও আলী, কোন দুইটা আমল তোমার প্রিয় একটু বলো, আমি নবী শুনতে চাই। হুজুর, এক নম্বর আমল হইল গো নবীজি, আমি আলী চাই রোজা রেখে আপনি নবীর সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে ইসলামের জন্য শত্রুর বিপক্ষে জিহাদ করা, যুদ্ধ করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। রোজা রেখে, কি রেখে? রোজা রেখে। আর আমাদের অবস্থা হচ্ছে রমজান মাস আসলে আমরা রোজা রাখলে ক্লান্ত হয়ে যাই, ভালো কথা বললেও আমাদের কাছে তৃপ্ত মনে হয়। কথা কোন ঠিক কিনা? অনেক ভাইরা রমজান মাস আসলে রোজা রাখে ঠিকই, দিন কিভাবে কাটাবে, পরে ওই ক্যারাম বোর্ড খেলায়, ওই ছক্কা খেলায়, তাস খেলায়, বিভিন্ন খেলাতে সময় কাটায়। কথা কোন ঠিক কিনা? আর হযরত আলী বলতেছেন, সময় কম, ছেড়ে দিব? আরে ঠিক আছে, 12টার আগে মনোযোগ দিয়ে দিব, অসুবিধা নেই, চিন্তা করেন না। যেভাবে ঘুমুতে উঠে নিয়ে আসছেন আমি তো ভয় পেয়ে গেছিলাম, অবস্থা কি জানি হয়। আর এখন বলতেছেন শর্ট করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এক নম্বর আমল রোজা রেখে আপনি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদ করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকার আমল, এ যুবক ভাইরা, মুরব্বী বাবারা, মনোযোগ দিয়ে শোনো, হযরত আলীর আমলটা কেমন। হুজুর, দ্বিতীয় প্রকার আমল হইল শীতকালীন সময়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজ আদায় করা। আল্লাহু আকবার। এখন আমাদের দেশের যুবকরা, আমার দেশের মুসল্লিরা, আমার দেশের নামাজীদের কি অবস্থা? হযরত আলীর সুন্নত কোথায়, আমরা চলছি কোথায়? কথা কোন ঠিক কিনা? নবী গো, এই দুইটা আমলের বিনিময়ে কি আমি আপনাকে পাবো না? নবী বলেন, হ্যাঁ অবশ্যই তুমি আমাকে পাবে। শুধু তা না, আলী রে, ও আলী, আল্লাহ জান্নাতের শুভ সংবাদদাতার মধ্যে তুমি হইলে ৪র্থ নাম্বার। আল্লাহু আকবার বলেন না। সাহাবায়ে কেরামের জীবনে আমল কি কম ছিল? সাহাবায়ে কেরামের জীবনে আমল কম ছিল? তারপরে তো তারা আমল বাদ দেয় না। নামাজকে ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, জিহাদকে ছাড়ে নাই, আমল বাদ দেয় নাই। নবীর ভালোবাসা কলিজা ভরপুর ছিল, আমল ও জীবন বাস্তবে কাটাইয়া দিল। কথা কোন ঠিক কিনা? আমার অবস্থা কি হবে? আমাদের অবস্থা কি হবে? কোথায় গেল নবীর প্রেম? কোথায় গেল আমাদের আমলগুলা? কোথায় গেল আমাদের ধর্মের রীতিগুলা? কথা কোন ঠিক কিনা? আবার এমন মুসল্লি আছে রে, যারা আমল করে আবার অহংকারও করে। আছে না নাই? আমল করে আবার রিয়া করে, তাকাব্বুরি করে। এ মুসল্লি, তোমার জীবনে কত আমল তুমি করেছো? তাকাব্বুরি করো, অহংকারী করো, বাহাদুরি দেখাও। তুমি কি জানো, যিনি খাদেমে রাসূল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি বছর নবীর খেদমতে কাটাইয়া দিলেন, নবীর ঘরে ছিলেন, নবীর খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ বেলায় এসে নবীকে ডেকে ডেকে বলেন, নবীজি, 10টা বছর আপনার খেদমতে কাটাইয়া দিলাম গো নবী, আপনার সঙ্গে আমল করেছি, নামাজ পড়েছি, জিহাদের ময়দানে গেছি। নবী গো, আমার এই হাত দিয়ে আপনাকে ওযুর পানি এনে দিয়েছি, আপনার মওজা মুবারক পরাইয়া দিয়েছি, আবার খুলে দিয়েছি। নবী গো, আপনার খেদমতে আমি আনজাম দিয়েছি 10টা বছর। তারপরেও ভয় হয় কিয়ামতের ময়দানে আমি আনাসের কি অবস্থা হবে। হুজুর, কিয়ামতের ময়দানে আমার ভয় হয়, আমার জানি কি অবস্থা হবে। নবী গো, এই আমল দিয়া তো আমি আল্লাহর দরবারে পার হতে পারবো না। নবীজি, আমি আনাস চাই কিয়ামতের ময়দানে আপনি নবীজি আমি আনাসের জন্য সুপারিশ করবেন নি। আল্লাহু আকবার।
নবীর সাহাবী, নবীর খাদেম, নবীর খেদমত করেছে, জীবনে আমল কম করে নাই, আকাশের তারকা সমতুল্য নবী বলেছে, তারপরেও হাসরের ময়দানে বলে নবী ছাড়া কোনো উপায়, বলুন না কোনো উপায়, নবী ছাড়া উপায় আছে? কোনো উপায় নাই। নবী গো আমাকে সুপারিশ করবেননি? আল্লাহর হাবিব বলেন, ও আনাস যাও যাও, কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে সুপারিশ করব। আল্লাহু আকবার। আনাস এবার আবার প্রশ্ন করলেন, নবী গো কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় পাবো? নবী বলেন, ও আনাস আমাকে পাবে তুমি মিজানের পাল্লায়। নবীজি এই জায়গাতে যদি আপনাকে না পাই, আমার নবী বললেন আমাকে পাবে হাউজে কাউসারের কিনারায়। নবী গো ওই জায়গাতে যদি আপনাকে না পাই, রে আনাস আমাকে পাবে ফুলসিরাতের কিনারায়। নবী গো ওই জায়গাতে যদি আপনাকে না পাই, আনাস রে এখনো আমাকে চিনতে পারো নাই হে আনাস, কিয়ামতের ময়দানে আমি নবী এই তিন জায়গাতে থাকবো, কোন একটা জায়গাতে আমাকে পাবে। নবী গো তিন জায়গাতে যদি আপনার উম্মত বিপদে পড়ে যায়, আপনি নবী একা কিভাবে সম্ভব হবে রক্ষা করবেন? আনাস রে এখনো আমাকে চিনো নাই, বুঝো নাই, মহান আল্লাহ ওয়াদা দিয়েছে নবীজি আপনাকে জিজ্ঞাসা করা ছাড়া একটা উম্মত জাহান্নামে দিব না। আল্লাহু আকবার বলেন না। সেই নবীর সুপারিশ আমরা চাই কিনা? বলুন না চাই কিনা? কারা কারা চাই হাত উঠায় দেখাই। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, সকলে পড়ে আমিন। নবীর মোহাম্মদ চাইতো, নবীর ভালোবাসা চাইতো, আমল করে না বাদ দিয়ে, আমল করে, এই নামাজ পড়ে না নামাজ বাদ দিয়ে। নামাজ পড়ে, সাহাবায়ে কেরামের জীবনে আমল কম ছিল? আমল কম ছিল? নবী প্রেম কম ছিল? কিন্তু আমরা তো সুন্নি দাবি করি, আমরা আশিক রাসূল দাবি করি, নামাজ পড়ি না। কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে মুনাফিকি লক্ষণ, এটা হচ্ছে শয়তানের লক্ষণ। ইমানদার ও আশিক রাসূল হতে হবে, নামাজও পড়তে হবে, শরীয়ত মতো চলতে হবে, তরিকত মতো চলতে হবে, নবীর সুন্নাত নিয়ে নিজের জীবন গঠন করতে হবে। কথা কোন ঠিক কিনা? আজকের এই সংগঠনকে অসংখ্য মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি যে সংগঠনের যুবক ভাইরা দীর্ঘদিন কষ্ট করে, পরিশ্রম করে, সময়কে সময় ব্যয় করে জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছেন, নবীর প্রেমের বাগান সাজিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আর সেই বাগানটা আপনারা এসে সৌন্দর্য করে দিয়েছেন। ফুল বাগানে যদি ফুল না ফুটে, ফুল না থাকে, ফুল বাগান সৌন্দর্য লাগে না। আজকে জান্নাতের বাগান, আপনারা জান্নাতের মেহমান হয়ে বসে আছেন, সৌন্দর্য লাগতেছে, ভালো লাগতেছে। সেই ভালো লাগার বিষয়ে নবীদের হাজার বছর আগে বলে গেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীদের হাজার বছর আগে বলে গেছেন। কি বলেছেন জানেন? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা তো আপনার সঙ্গে নামাজ পড়ি। দেখেন আমল কাকে বলে। হুজুর আমরা তো আপনার সঙ্গে নামাজ পড়ি, আপনার সঙ্গে আমরা যুদ্ধের ময়দানে যাই, আপনার পিছনে আমরা ইক্তেদা করি, হুজুর আপনার চেহারা মোবারক দেখি, হুজুর আপনার সঙ্গে খাবার খাই, এত সৌভাগ্য আমাদের, আমরা আপনাকে দেখি, আপনাকে ছায়ার মতো আমরা আপনাকে আমরা এতভাবে ফলো করি, হুজুর আপনাকে এতভাবে মান্য করি, আপনার মহব্বত আমরা আপনার কাছাকাছি থাকি। কিন্তু আখরি জামানায় এমন কিছু উম্মত বাইরে আসবে, এরা তো আপনাকে দেখবে না, আপনার সঙ্গে খাবার খাবার সৌভাগ্য তাদের হবে না, আপনার পিছনে নামাজের সৌভাগ্য তাদের হবে না, নবী গো আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে তারা যাবে না। তাহলে তাদের অবস্থাটা কি হবে? তাদের ব্যাপারে আপনার ভবিষ্যৎবাণী কি একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন আশাদ্দি উম্মতি ইলাইয়া হুব্বান নাস ইয়াকুনুনা বা'দি ইওয়াদু আহাদুহুম লাউ রানি বিআহলিহি ওয়া মালিহি। উচ্চ আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, ও সাহাবীরা জেনে নাও, আখিরি জামানায় এমন কিছু উম্মত আমার আসবে, তারা আমাকে দেখবে না, কিন্তু আমি নবীকে তারা এমন ভাবে ভালোবাসবে, মুহাব্বত করবে, মায়া করবে, নিজের জীবনের চাইতে আমার ভালোবাসা বেশি থাকবে, নিজের জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসবে। লাউরানি, তারা আফসোস করবে আর বলবে, যদি আমরা নবীর চেহারা মুবারক দেখতাম, যদি আমরা নবীকে দেখতাম, বিআহলিহি ওয়া মালিহি, নবীর জন্য আমাদের পরিবার কোরবান করে দিতাম, আমাদের মাল কোরবান করে দিতাম, আমাদের ধন সম্পদ নবীর জন্য ব্যয় করে দিতাম। ও শাহজালাল সংগঠনের যুবক ভাইয়েরা রে, যেই আয়োজন তোমরা করেছ, এলাকাবাসী নিয়া যেই জান্নাতের বাগান সাজাইছ, নবীতে তোমাদের ব্যাপারে হাদিস বলে গেছে, তোমরা নবীকে ভালোবাসবে, তোমরা নবীকে মহব্বত করবে, তোমরা নবীর পক্ষে দাঁড়িয়ে যাবে, নবীর জন্য তোমাদের মাল খরচ করবে, নবীর জন্য তোমাদের জান খরচ করবে, নবীর জন্য তোমাদের গর্জিয়া দিয়ে উঠবে। আজকে এই দেশের মধ্যে যখন নবীর বিপক্ষে কথা হয়, ইসলামের বিপক্ষে কথা হয়, নবীর চরিত্র নিয়ে আঘাত দেওয়া হয়, হাজার হাজার যুবক দাঁড়ায়া যায় নবীজির পক্ষে। কথা ঠিক কিনা? আমার এই দেশের মধ্যে আমাকে নিয়ে কথা বলো, আমাকে নিয়ে মন্তব্য করো, আমার অসুবিধা নাই, কিন্তু খবরদার, সাবধান, আমার নবীকে নিয়ে আঘাত দেওয়া যাবে না, নবীকে নিয়ে সমালোচনা করা যাবে না, আমার ধর্ম নিয়ে আঘাত দেওয়া যাবে না, আমার কোরআন নিয়ে কথা বলা যাবে না। যাই না রাখো, যাই না রাখো, এক ইমাম হুসাইন চলে গেছে, লক্ষ কোটি কোটি ইমাম হুসাইন এখনো আছে। শাহজালাল চলে গেছে রে, কোটি কোটি শাহজালাল ঘরে ঘরে পয়দা হয়ে আছে, ঠিক কিনা? আমরা সেই নবীর জন্য জীবন দিব, দান কোরবান দিব, মাল কোরবান দিব। যখনই ডাকবে শাহজালালের সংগঠনের বাইরা, তাদের ডাকে সাড়া দিব। রাজি আছি না নাই? বলেন না, আছি না নাই? আল্লাহ কবুল করে, আমিন বলেন। আমার ভাইরা, সেই সংগঠনের দিকে তাকাইয়ে সেই জান্নাতের বাগান আপনাদের ভালো লাগতেছে? বলেন না, ভালো লাগতেছে? আজকে প্রায় 14 বছর এই জান্নাতের বাগান এখানের মধ্যে চলছে। আগামী বছরও ইনশাল্লাহ হবে। যত বছর এই এলাকার যুবক বেঁচে থাকবে, এই এলাকার মানুষ বেঁচে থাকবে, শাহজালালের প্রেম এদের অন্তরে থাকবে, তত বছর জান্নাতের বাগান সাজাবে। আমরা রাজি আছি না নাই? কথা বলেন না, আছি না নাই? সেই সংগঠন উদ্যোগে মাহফিল, যুবকেরা দিনকে দিন, রাতকে রাত কষ্ট করে জান্নাতের বাগান সাজাইয়েছে। উদ্দেশ্য একটাই, নবীর প্রেমের নূরের প্রদীপ জ্বালিয়ে দেওয়া। কথা কোন ঠিক কিনা? শাহজালালের সেই গর্জনকে আবার তৈরি করে দেওয়া। জি, সেই জন্য বাবা আমি চাচ্ছি, এমন কোন ভাই আছেন, এমন কোন বন্ধু আছেন, এমন কোন শাহজালালের প্রেম ভালোবাসা অন্তরে রেখেছেন, এই মাহফিলের জন্য এই প্যান্ডেল, বিশাল বড় প্যান্ডেল হয়েছে, জান্নাতের বাগান হয়েছে, এমন কোন বন্ধু আছেন, একজন অথবা দুইজন মিলে, অথবা একটা সংগঠনের পক্ষ থেকে, অথবা হুজুর আমরা উমুক বাড়ির পক্ষ থেকে আগামী বছরে জান্নাতের বাগানটা সাজাইয়া দিব। প্যান্ডেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? যদি বলেন না কে? আল্লাহ। আমার ভাইজান, কি নাম ভাইয়া? বক্তব্যটা শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর বক্তব্য দিয়েছেন সিরাজুল ইসলাম ভাই, সিরাজ মিয়া ভাই। এই বছর জান্নাতের বাগান দিয়েছেন, আগামী বছর ইনশাআল্লাহ সেই নবীর প্রেমের জান্নাতের বাগান সাজাইয়া দিবে। আমরা খুশি কিনা? বলুন না, খুশি কিনা? একটা শাহজালালের গর্জন দিয়ে উঠুন, নারে তাকবীর। ওই সিন্নি কোথায়? সিন্নি আনো, সিন্নি হাজির রাখো। আওয়াজ কমে গেছে। নারে তাকবীর। আমার ভাই সিরাজ মিয়া এই বছর জান্নাতের বাগান দিয়েছেন, আগামী বছর জান্নাতের বাগান সাজাইয়া দিবে। আল্লাহ
কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ ধন্যময়ের পুণ্য ছেলে, আল্লাহ গো শাহজালালের প্রেম ভালোবাসা দিয়ে আল্লাহ আলেম ওলামাকে বেজ্জতি করে নাই, কোন মাহফিলে গিয়ে বেজ্জতি হই নাই। হায় রে ভাই, আল্লাহ ইজ্জত রেখেছে। আমার সিরাজ ভাইকে মন থেকে দোয়া করে যাই, চেয়ারম্যান প্রার্থী দোয়া চায়, আল্লাহ গো যোগ্য হিসাবে কবুল করো, এলাকার খেদমতে কবুল করো, সৃষ্টির খেদমত স্রষ্টার ইবাদত হিসাবে আল্লাহ কবুল করো। আব্বা মা কলিজা ঠান্ডা করে দাও, বংশের কবর আযাব মাফ করে দাও, পরিবারের উপর রহমত দিও। আল্লাহ জান্নাতের বাগান সাজাইবে, বংশের কবরটাকে জান্নাতের বাগান সাজাইয়া দিও। আল্লাহ চেয়ারম্যান বানাইয়া দিও। ইসলামের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে, আউলিয়া কেরামের পক্ষ থেকে কথাগুলা বলার মতো সেই শক্তি ক্ষমতা দিও। জোরে জোরে কন্যা আমিন। আগে বোয়াল করি, তারপরে বৈশা ধর্মনি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলেন ভাই, নামটা আবার বলেন। আনামিয়া, লন্ডন প্রবাসী, চিনেননি আপনারা? আনামিয়া চিনেনি তোমরা? লন্ডন প্রবাসী আনামিয়া, উনি আগামী বছর এই জান্নাতের বাগানের জন্য দিবে 50,000 টাকা। মারহাবা কইতে নানি তোমরা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যুব সংগঠন, শাহজালাল যেখানে, নবী ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, রাজি আছি না নাই? আল্লাহ আনামিয়া, কত সুন্দর নাম, লন্ডন প্রবাসী। মাবুদ গো, জান্নাতের বাগান সাজাইয়া দিবে, 50,000 টাকা কোরবান করে দিবে। আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। আল্লাহ হাদিয়ার খবর মদিনায় পৌঁছাইয়া দিও। আব্বা মা কলিজা ঠান্ডা করে দিও, বংশের কবর আযাব মাফ করে দিও। আল্লাহ ওনার পরিবারের রহমত দিও, বরকত দিও, আরো বেশি বেশি দেওয়ার তৌফিক দিও। জনগণের খেদমতে কবুল করে নিও। আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে দিও। জোরে জোরে কোন আমিন। ইটালি প্রবাসী সুলেমান ভাই, উনি দান করবে 5,000 টাকা। সবাই জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছাইয়া দিও। আব্বা মা কলিজা ঠান্ডা করে দিও, বংশ কবর আযাব মাফ করে দিও। আল্লাহ নিজে খাইলো না, হালকে দিল না, নবীর প্রেমের বাগানে কোরবান করে যায়। আমার ভাইজানকে বইল না, জোরে জোরে কোন আমিন। কত? 5,000 টাকা। 6 নম্বর ওয়ার্ডের মেম্বার, মেম্বার নাকি রানিং মেম্বার, মেম্বার পদপ্রার্থী দোয়া চেয়েছে। 6 নম্বর ওয়ার্ডের মেম্বার, কি নাম? আয়াজ মিয়া। আয়াজ মিয়া মেম্বার পদপ্রার্থী দোয়া চেয়েছে 6 নম্বর ওয়ার্ডের। উনি আগামী বছর মাহফিলের জন্য দান করে যায় 5,000 টাকা। সবাই বলুন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের মাকসুদ গুলো কবুল করো, মেম্বার হিসেবে কবুল করে নাও, জনগণের খেদমতে কবুল করে নাও, মনের মাকসুদ গুলো কবুল করো। হুসাইনের প্রেমিক বানাইয়া দিও, শাহজালালের প্রেমিক বানাইয়া দিও, নবীর আশিক বানাইয়া দিও। জোরে জোরে কোন আমিন। আমজাদ আলী ভাই দিব 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াতে বরকত দাও, আল্লাহ রিজিকে বরকত দাও, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে দাও, বংশ কবর আযাব মাফ করে দাও। জোরে করে আমিন। লাখত ভাই টাকা রাখেন, আমি আসতেছি। জান্নাতের বাগান তো আমার ভাই দিবে, লন্ডন প্রবাসী ভাই দিবে 50,000 টাকা। জান্নাতের বাগান সাজায়া, জান্নাতের বাগানটা কি খালি থাকবে নিও? এই মাইকের খরচটা কে দিবেন? একটা লোক চাই। জি, আমার ভাই আব্দুল গলিশা ভাই, উনি দিবে 5,000 টাকা। সবাই বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছাইয়া দিও। আব্বা মা কলিজা ঠান্ডা করে দিও, বংশ কবর আযাব মাফ করে দিও। আল্লাহ আমার ভাইয়ের হায়াতের মধ্যে রিজিকে বরকত দিও, ভাইরাস থেকে হেফাজত করো। জোরে জোরে কোন আমিন। মঈনুল ইসলাম ভাই 1,000
আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াতে বরকত দাও জোরে কোন আমিন এই মাইকটা দিবেন একটা লোক একটা ভাই চাই হুজুর আমি আগামী বছর এই মাইকের খরচটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতের বাগানের ভিতরে মাইক দিয়ে আলেম ওলামারা ওয়াজ করবে বিভিন্ন এলাকায় অত্র এলাকা চলবে কবরের আযাব মাফ হয়ে যাবে এলাকার রহমত বরকত আসবে মা বোনেরা ওয়াজ শুনবে এই জান্নাতের বাগানে মাইকটা দিবে আল্লাহু আকবার আগামী বছর আমার ভাইজান এই মাইকের খরচটা দিয়ে দিব জোরে কোন মারহাবা একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন মাবুদু মাবুদু জীবনে কত মানুষ দেখলাম এত বড় মনের মানুষ তো দেখি নাই আল্লাহ আমার ভাইজান জান্নাতের বাগান দিবে এখন আবার মাইকের খরচ দিবে আল্লাহ কবুল করো আল্লাহ চেয়ারম্যান বানাইয়া দাও জনগণের খেদমতে কবুল করে নিও মনের মাকসুদ পূরণ করে নিও আল্লাহ দেশ ও জাতির খেদমতে কবুল করে নিও আল্লাহ আনার সাহেবকে হেফাজত করে দিও আল্লাহ যারা যারা দান করলে কবুল করে নিও আরো যারা দান করবে এদেরকে তৌফিক দিও জোরে কোন আমিন আল্লাহ আমার ভাইকে কবুল করো সকল করে আমিন চলে যাও আল্লাহু আকবার আমার ভাইকে আল্লাহ হেফাজত করে আমিন আলহামদুলিল্লাহ আমরা মাইক পেয়েছি জি ভাইজান চলে যাবেন নাকি আল্লাহু আকবার আল্লাহ কবুল করো জি আমার ভাইরা এই পোস্টারের খরচটা একটা লোক দিবেন মুহররম আলী ভাই সৌদি আরব প্রবাসী আসতে উনি আগামী বছর এই আনোয়ার ভাই এই মুহররম আলী ভাই হ্যান্ডবিল এটি এত ছোট হয় নাকি মিয়া আরো বড় করবেন আরো সাইজ মে বড় করবেন আমার দাবাত দেন না দেন অসুবিধা নাই সাইজে একটু বড় টড় রাখেন একটা ছোট খাটো এটা কি দিলেন একটু বড় করবেন হ্যান্ডবিল পোস্টার ডিজিটাল ব্যানার আছে না নাই এই মুহররম আলী ভাই আগামী বছর হ্যান্ডবিল পোস্টার ডিজিটাল ব্যানার সব খরচ দিয়ে দিব এবার আওয়াজ দিকন মারহাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করে নাও দানের খবরের মধ্যে পৌঁছায়া দাও আল্লাহ এই পোস্টারের মধ্যে আল্লাহর নাম নবীর নাম শাহজালালের নাম সাহেব কাবলা ফুলতলি হুজুরের নাম আলেম ওলামাদের নাম আল্লাহ গো তোমার নবী না বলেছে যার সঙ্গে যার মহব্বত হাসর হবে তার সঙ্গে কথা কোন ঠিক কিনা আল্লাহ মোহর আলিম ভাইকে এই আউলিয়া কেরামের ফয়েজ বরকত দিয়া জীবনটা পরিবর্তন কইরে আল্লাহ দুনিয়ার শান্তি দিও পরকালে মুক্তি দিও জোরে কোন আমিন আর অসুবিধা আসেনিও জান্নাতের বাগানও পাইছি মাইকও পাইছি হ্যান্ডবিল পোস্টারও পাইছি আগামী বছর একটা ব্যবস্থা তো হয়ে গেছে আর অসুবিধা নাই কথা কোন ঠিক কিনা এবার সিন্নির জন্য কিছু লাগবো হ্যাঁ ও আরিস আলী ভাই 1000 আল্লাহ কবুল করে মঞ্জুর করো আল্লাহ হায়াতে বরকত দাও জোরে কোন আমিন ভাই কি নাম কিছুটা ও এটা দিছে আল্লাহু আকবার আল্লাহ কবুল করুক আমার ভাই দিয়া গেছে ইনশাআল্লাহ আল খাসালি ভাই 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে দাও জোরে কোন আমিন সুমন মিয়া ফারসাল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও বিপদ আপদ থেকে হেফাজত দান করে দাও জোরে কোন আমিন হাসান খান সাহেব উপস্থিত হাসান খান উনি আগামী বছর তবারকের জন্য এক বস্তা চাউল দিব এবার জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা আল্লাহ হাসান খান ভাই এক বস্তা চাউল দিব আহারে ধন্য মায়ের ধন্য ছেলে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ হায়াতে বরকত দাও রিজিকে বরকত দাও আল্লাহ তাবারক যেরকম বরকত হাসান খায়ের জীবনটা বরকত দিয়া দিও রিজিকে বরকত দিও বিপদ আপদ থেকে হেফাজত দান করো জোরে জোরে কোন আমিন এক বস্তা তো হবে না ভাই আরেকটা বস্তা লাগবে দুইটা আরদাস আমার কাছে একটা লিয়াকত 2000 একটা জাকির আলী 2000 তার মা অসুস্থ লিয়াকত ভাই 2000 জাকির আলী ভাই 2000 মোট দিবে 4000 টাকা লেখা হইতেছে নাকি মোট দিবে 4000 মা অসুস্থ দোয়া চাইছে আহারে আমার ওই এক ভাই বলেছে হুজুর একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন বাইরে যদি আবার কোনোদিন সিলেটের জমিনে আসি মা বাবার খেদমতের ব্যাপারে এমন একটা চমৎকার ওয়াজ করে দিব ভিডিও ক্লিপ করে ছেড়ে দিব ইনশাআল্লাহ অবাক হয়ে যাবে মা কেমন বাবা কেমন আল্লাহ এই দুই ভাই মা বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো আম্মা জানের হায়াত বাড়াইয়া দিও সুস্থ দান করে দিও বাবাকে জান্নাত নসিব করে দিও বংশের কবর আযাব মাফ করে দিও জোরে কোন আমিন আম্মা অসুস্থ আমার আম্মা জি অসুস্থ 2000 টাকা দিব হাফেজ দিলদার আলী গুলজার আলী সৌদি আরব ওই গুলজার ভাই আমাদের গুলজার ভাই নাকি
ওই আমি যখন প্রথমে আসছিলাম ওই গোলদার বাড়ির মাধ্যমে আসছিলাম, গোলদার আলী ভাই সৌদি আরব প্রবাসী, মা অসুস্থ, দোয়া চাইছে 2000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, আল্লাহ মাকে সুস্থ দান করে দিও, আল্লাহ রিজিকে বরকত দিও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে দিও, জোরে জোরে কন্যা আমিন। ফয়াজ আহমদ 2000 টাকা দাও, 500 দিবা, 500। ফয়েজ আহমেদ 500, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, জোরে জোরে কন্যা আমিন। খাই নেই গলা শুকিয়ে গেছে রাস্তা। পিয়ার আলী ভাই, পিয়ার আলী ভাই 500, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, জোরে জোরে কন্যা আমিন। আনসার আলী ভাই সৌদি প্রবাসী 1000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, বিপদ আপদ থেকে হেফাজত দান করে দিও, জোরে কন্যা আমিন। ফরিদ উমান প্রবাসী 1000, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, আল্লাহ হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে দিও, জোরে কন্যা আমিন। বশির ভাই পাই গেছি, বশির ভাই তোমার অপেক্ষা তো ছিলাম। বশির ভাই পূর্বপাড়া নিবাসী, আগামী বছর মাহফিলের তাবারকের জন্য তোমরা কি তাবারক খাও না সিন্নি খাও? সিন্নি খাও। আমাদের চাঁদপুর আমাদের তাবারক, তোমাদের দেশে আঞ্চলিক ভাষা সিন্নি। আল্লাহ সিন্নির জন্য তাবারকের জন্য বশির ভাই দিবে 1 বস্তা চাউল, জোরে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, বংশের কবর আজম মাফ করো, আব্বা মা কলিজা ঠান্ডা করে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে দাও, জোরে জোরে কন্যা আমিন। আর 2 বস্তা হবে না ভাই? আমার ভাই 2 বস্তা হবে তো? 2 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামী বছর এই সিন্নি কি দিয়ে ফাঁকাও? গরু দিয়ে না মুরগি দিয়া? মুরগি দিয়ে ফাঁকাইলে হয় নাকি? 2-3টা খাসি পাইলে তো ইনশাআল্লাহ হয়ে যায়, কথা ঠিক না?